নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাত সালাম মুতাওয়াজ্জিহ কাবাতুল শুকর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিড়ালটা চাললো, মুরগি ছানাটা নিয়ে এলো। ফেরেশতারা বলছে, শালা ই কি নামাজ রে? হ্যাঁ, ও নামাজ পড়তে পড়তে কি দেখলে রে? ওইদিকে চেয়েই ছিল তো। আস্তাগফিরুল্লাহ, তোবা। মেয়েদের এটা খুব গুণ আছে, দেখবে রুনা লায়লার গানে আছে, কাপড় এলোমেলো, চুল আলো থালো, তৌবা তৌবা আমাকে কি লরম লাগে না। হ্যালো, তুই চোখও মারছিস, আবার তৌবাও বলছিস। ফেরেশতারা বলছে, এইরকম তৌবা তো পৃথিবীতে দেখি নাই। আর একটা মেয়ে নামাজ পড়ছে, বুঝলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা তো বিড়াল চাললে। এবারে বলছে, সেই কুকুরটা দুধের হাঁড়িতে মুখ দিলেলো, তোরা দেখতে পাই না নাকি? তখন বউরা, ছুগরি বউ তো বয়স কম, বলে তোমাকে আর নামাজ পড়তে হবে না, তুমি বিড়াল থেকে বেড়াও। তুমি কেউ দেখতে পেলে না মানে? বলে বললো, আমার কানে এলো যে, বিড়ালটা এলো যে, কুকুরটা, সেই কারণে। দুয়ানা নুকসান হলে নামাজ ভাঙা যায় যাচ্ছে, কিন্তু মেয়েদের মতন ওইরম লয়। আগুন লেগে যাক দুনিয়ায়, বউরা দেখবে, বেটারা দেখবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যাই হোক, কোরবানি গরু কিনতে পারে না, স্ত্রীকে বলছে তোর কানেরটা দে তো, বন্দুক দিয়ে গরু কিনবো, যা হয় হবে, নাহলে বেঁচে দেবো, তোকে পরে গড়িয়ে দেবো। এবারে কোরবানির দিনে এখনো কলজে গুড় তো ফুরোই নাই। কবে দিবে গো, কবে দিব গো? বলে ঘুমুতে দে গো, ডুবো। কবে দিবে বলো না গো, বলো না গো। সারা রাত ঘুমুতে দিবে না মেয়েরা। আর বিবি খাদিজা আল্লাহর নবীর পায়ে সব দিয়ে দিলেন, আর বললেন, আপনি যেমন করে ইচ্ছা খরচ করুন। ওই একটা বিবি আর আমাদের একটা বিবি। কবে দিবে গো? তুমি যে কানেরটা নিলে গো, তুমি যে বললে পরশু দেবো গো, কবে দিবে গো? আমার মনে হবে ইঁদুর মারা বিষ ওরে গুটিই খেয়ে নি। ছি 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 ছি, আল্লাহ মাফ করো। স্বামী বিরাট ধন, কানা স্বামী। আপনার সাথে যদি ইলেমবাজার থেকে বাসে পানাগড় যায়, আর কেউ আপনার বিবির দিকে চাইবে না। কানা কাছে দাঁড়িয়ে আছে, কি বলছে বলো, ভাড়া দিলে? দুজনেই কথা বলছে, তখন লোকে বুঝতে পারে শালা কানা আছে রে, কাজকে যায় না, ফাটিয়ে দিবে। মানে কানা স্বামীর এত দাম। কারণ স্বামী থাকলে কেউ অপবাদ দিতে পাবে না। স্বামী আছে যে, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। ও কদা রব্বুকা, শেষ কালার বোতল এনে দেখিও না, সন্ধ্যাবেলা থেকে না, এখন এনে আবার দেখাচ্ছে। ও কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা, আমাকে একটা দিল গো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কখনো আল্লাহ ছাড়া কারো নামে মানত মানসিকে করো না, উপাসনায় অর্চনায় আরাধনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। আল্লাহকে মানার পরে পৃথিবীর বড় নেকি হচ্ছে মা বাপকে মানা। বাপ যদি আহ করে উঠে, নামাজ ছেড়ে দিয়ে যেয়ে বলুন, আব্বাজান কি বলছেন, ওষুধ দেবো, পানি দেবো, তারপর আবার নিয়েছেন নিয়ত বাঁধুন। ইসলাম চারটিখানি কথা লয়। মেয়েরা পরে আমি বলি, কিন্তু দোয়ানা নোকসান হলে নামাজ ছেড়ে দিয়ে সেই নোকসানটা বাঁচানো দরকার। কিন্তু মেয়েদের মশলা আলাদা। আমি ভাত খেয়ে নিয়েছি, এখন বললে কিছু করতে পারবে না, বুঝলেন। নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাত সালাম মুতাওয়াজ্জিহ কাবাতুল শুকর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিড়ালটা চাললো, মুরগি ছানাটা নিয়ে এলো। ফেরেশতারা বলছে, শালা ই কি নামাজ রে? হ্যাঁ, ও নামাজ পড়তে পড়তে কি দেখলে রে? ওইদিকে চেয়েই ছিল তো। আস্তাগফিরুল্লাহ, তোবা। মেয়েদের এটা খুব গুণ আছে, দেখবে রুনা লায়লার গানে আছে, কাপড় এলোমেলো, চুল আলো থালো, তৌবা তৌবা আমাকে কি লরম লাগে না। হ্যালো, তুই চোখও মারছিস, আবার তৌবাও বলছিস। ফেরেশতারা বলছে, এইরকম তৌবা তো পৃথিবীতে দেখি নাই। আর একটা মেয়ে নামাজ পড়ছে, বুঝলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা তো বিড়াল চাললে। এবারে বলছে, সেই কুকুরটা দুধের হাঁড়িতে মুখ দিলেলো, তোরা দেখতে পাই না নাকি? তখন বউরা, ছুগরি বউ তো বয়স কম, বলে তোমাকে আর নামাজ পড়তে হবে না, তুমি বিড়াল থেকে বেড়াও। তুমি কেউ দেখতে পেলে না মানে? বলে বললো, আমার কানে এলো যে, বিড়ালটা এলো যে, কুকুরটা, সেই কারণে। দুয়ানা নুকসান হলে নামাজ ভাঙা যায় যাচ্ছে, কিন্তু মেয়েদের মতন ওইরম লয়। আগুন লেগে যাক দুনিয়ায়, বউরা দেখবে, বেটারা দেখবে।
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। যাই হোক, আল্লাহকে ডাকার পরে, আল্লাহকে ভালোবাসার পরে, শ্রদ্ধা করার পরে কে কথা বলে না? না, পীর। নারকল তেল নিয়ে যে লেপোগা, 1.5 কুইন্টাল নামবের তেল। ফেরেশতারা ডাং বার করেছে কবরে, স্ট্যান্ড আপ বলে কি হলো? বলে পীরের পায়ে তেল দিলি বাপের পায়ে? বলে না গো, বাপের পায়ে দেওয়া হয় না, বাপের পাগুলো না খুব খড় করে হাতে লাগবে, সেইখানে দিনে পীরের পাটা নরম। বলে শালা রেডি হ, বাবলার ডালে করে তেল দিয়ে বার করছি। এই যে পীরকে শ্রদ্ধা করা খুব ভালো, কিন্তু তার 100 গুণ ভালো বয়াকার পয়সি তয়াকার, ময়াকার তয়াকার। মা আসছি বলে যাও ঘর থেকে, মা কিছু আনবো, বিবি জানো যে মায়ের বেটা, আহা হা, মাকে সাড়া দিয়ে যায়, মাকে বলে কিছু আনবো। কিন্তু আমরা বিবিদের নাম রেখেছে আহ্লাদ করে লাভলি, কেউ কেউ আবার বলছে বেবি, সালা সে ইংরেজি কি ইংরেজিতে আল্লাহ জানে। বেবির হাতে কালি লেগে যাবে, তাই মাকে বলছে মা তুই বসে আছিস, চাটা করে নিয়ে আয়। তুই কেন বলছি আমার মানে, বলছি কেন রে বেবি? না ওর হাতে কালি লেগে যাবে, তুই যা। বেবির হাতে কালি লেগে যাবে। হাই রে বেটা, হাই রে মোচন, মাকে স্বামী স্ত্রী মায়ের খেদমত করো। তো আল্লাহর পরে কার নম্বর গেল? মায়ের। আল্লাহ কি বলছেন? কোনো কারণে মা বাপকে ধমকা ধমকি করো না, বিরক্ত হয়ে উপ বলো না, মানে বিরক্তি প্রকাশ করো না। 90 বৎসরের বৃদ্ধা, 80 বৎসরের বৃদ্ধা, তুমি 20 বছরের যুবক, তুমি আর কি বুঝবে বৃদ্ধ হলে কি হয়। আমার শাশুড়ি আমার বাড়িতেই ছিলেন, 90-এর কোটা, বেলা 7টায় বলতে ভাত দে, 9টায় জোহরে নামাজ পড়ে নিলে। এটা কোরআন শরীফে কোথাও আছে? আর দালিল অমরিল কাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, পরিণতি বয়সে পৌঁছে গেলে মানুষের জানাটা অজানা হয়ে যায়। আপনারা কি বলছেন? এই মসজিদে নামাজ পড়ে এইদিকে যাচ্ছে, এই দরজাটা যার পেরিয়ে চলে গেছে, মনে নাই। আমি হয় ধানবাদে জলসা করতে গেছি মদনপুরে, আর বসে আছি মাইথন ড্যামে, একটা গাছ বাঁধানো আছে, একটা বুড়ো থরথর করে এসে ধপাস করে বসলো, বসে বললো যা। আমি দেখলাম ও তো কিছু হারাই নাই, হাতেও কিছু নাই, যাটা কিসের? বললো বাবা আমার বাড়ি। বলে বাবা আমার মদনপুরে বাড়ি। কোথায় যাবে? বলে আমি একটু পাঁড়রা যাব। ও তা আপনি বললেন যা, কি হলো? বলে সত্যি বলবো বাবা, যখন আমি বসলাম কোথা যাব ভুলে গেলাম। যা, ঘর থেকে বেরিয়েছি এক জায়গায় যাও বলে, বসতে যেয়ে ভুলে গেলাম। আপনারা কি বলছেন, ইয়ার কি করছেন নাকি? বুড়ো হলে বুঝতে পারবেন। এখনই আমি তো এখন কিছুই লই, পেটে আসছে মুখে আসে না, অনেক কথা হড়বড় হড়বড় করছে, মুখে আসছে না। আর এককালে থরলি হাওয়া উড়িয়ে দিয়েছি গুণীজনেরা। বয়স হলে মায়েদের বোনেদের বলছি, নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীকে ভক্তি করো, স্বামীর বিছানা চাদর গুছিয়ে রাখো, পালং পুছে দাও, রুমাল কেচে হাতে দাও, চা করে হাতে ধরিয়ে দাও, পাশে বসে পাকা করো, চা দিই যেখানে, পাশে বসে পাকা করো, ইত্যাদি ইত্যাদি। জান্নাত জান্নাত। খাতা খুলে দেখলে নামাজে একটু কমই আছে, বলে স্বামী ভক্তি করেছে, বলে যা চলে যা। স্বামী ভক্তি। আল্লাহর নবী বলছেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি যিনি তার বিবির কাছে উত্তম। আহা, আসসালামু আলাইকুম, ভালো আছো? একটু চা করে দাও না, একটু বেশি করে আনবে, তুমি একটু খাবে, আমি একটু খাবো, কপালে একটা চুমা দেন।
গায়ে একটু আহ্লাদ করুন, হাতটা ধরে একটু আঙুলগুলো টেনে দেন, নাহলে আপনারগুলো টেনে দেখ। বিরাট নেকি, বিরাট নেকি। রাস্তায়, মাঠে, বাজারে, বাসে ফুলমণিকে আর মুড়মুড়কে আর আপনাদিকে দ্রৌপদীকে আর আপনাদিকে সুন্না লাল সালা। ফেরেশতারা বলছে চুম খাচ্ছে যাবে ও? বলে হ্যাঁ, দ্রৌপদীর খাচ্ছে, স্ত্রীর লয়। অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, গুনাহে কবিরা। তারপরেই আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সঙ্গে সদয় ব্যবহার করিবে। আগে আমি না, কোনো কিছু নেই, বলবো তো 5 মিনিট, তোরা পানি খেয়ে বেশিক্ষণ চালাবি নাকি মেশিনটা? হবে না। বাবা কি বলছিলাম? আহা, আল্লাহ তাআলার এই যে নীতি কথা, বিবাহে, ঈদে, বগরা ঈদে, পরবে, সুখে, শান্তিতে আল্লাহ বলছেন ওয়ালা তুবাত্তির তাবতিরা। নীতি কথা, তোমরা অযথা অপব্যয় করো না। সবাই বলুন করব না ইনশাল্লাহ। অযথা অপব্যয়। আমার এই একজোড়া আছে, খালি খুলে বেরিয়ে যাচ্ছে, সেই কাঁটাওয়ালা একজোড়া লোবো বলে খুঁজে বেড়াচ্ছি। কালকে চান্স লোবো, আজকে তো ইলামবাজার বাজার বন্ধ ছিল। এটা খালি খুলে বেরিয়ে যাচ্ছে, পায়ের তলায় শান নাই। তো আর এক জোড়া নিতে পারি, এটা রাখা থাকবে। একটা উজু করলাম, আর একটাই নামাজ পড়তে গেলাম, একটাই মেহমানখানা গেলাম। 400 জোড়া জুতো। জুতো করে যে ফেরেশতারা বাড়ি মারবে বুঝলেন, সব ভাগাভাগি করে চালাবে।